বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে তিন বাহিনী প্রধান ইতিমধ্যে কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছেন। আমরা যেটি লক্ষ্য করেছি, ঠিক একটু আগে আমরা দেখেছি সেনাপ্রধান তিনি এসেছেন, তিনি একটু আগেই চলে গিয়েছেন এবং তারপরে আমরা দেখেছি নৌবাহিনী প্রধান তিনিও এখানে এসেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ জোরদার কঠোর নিরাপত্তার সহিত কিন্তু চারিদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে, কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং সেই সাথে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার এখানেই কিন্তু যারা প্রবেশ করার চেষ্টা করছে মূলত তাদেরকে এখানে এক প্রকার জিজ্ঞাসাবাদ এবং চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঠিক একটু আগেই যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিন বাহিনী প্রধান এই এভারকেয়ার হাসপাতাল এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত নৌবাহিনী প্রধান তিনি কিন্তু হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন এবং এখন আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আসবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে এভারকেয়ার হাসপাতালে বিগত কয়েকদিন যাবৎ ভর্তি রয়েছেন বেগম জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারপরেই তিনি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে বিভিন্ন নেতাকর্মীরা ঠিক এখানে আসছেন, তাদেরকে আমরা দেখেছি যে ঠিক এখান থেকে সেনাবাহিনী প্রধান তিনি একটু আগেই চলে গিয়েছেন এবং নৌবাহিনীর যিনি প্রধান তিনি ভেতরে রয়েছেন, সেই সাথে ঠিক এখন কিন্তু সেনা একটু সাইডে খবর পাওয়া আমার এখন এমার্জেন্সি লাগে মামুনি ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন যে বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু প্রবেশ করছেন এভারকেয়ার হাসপাতালে এবং সেই সাথে আপনাদেরকে একটু আগে আমরা যেমনটি দেখিয়েছি যে নৌবাহিনী প্রধান তিনি কিন্তু ভেতরে রয়েছে এবং সেনা প্রধান তিনিও কিন্তু এসেছিলেন বেগম জিয়ার খোঁজখবর নিতে এবং সেই সাথে আপনারা যেমনটি দেখছেন যে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। পাঠাচ্ছি আপনাকে, আমি আপনাকে আগে একটু সাইডে যান, একটু সাইডে যান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের যে এখানে আপনারা যেমনটি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ বেগম জিয়ার চিকিৎসা চলমান এবং এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা আসছেন বেগম জিয়ার খোঁজ খবর নিতে। সেই সাথে আজকে আমরা যেমনটি দেখেছি যে তিন বাহিনী প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান এবং সেই সাথে আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু বিমান বাহিনী প্রধান তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে এই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে দেখছেন যে কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে সেই বিষয়ে কিন্তু বেশ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যেহেতু তিনটি বাহিনী প্রধান তারা কিন্তু প্রবেশ করেছে হাসপাতালের ভেতরে এবং হাসপাতালের মূল ফটকের সামনে চারিদিকে আমরা যেমনটি দেখেছি যে বেশ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আল্লাহ যদি চান আল্লাহ চাইলে
এবারকেয়ার হাসপাতালে যারা প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে এক প্রকার জিজ্ঞাসাবাদ এবং চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বেশ নিরাপত্তার বলয়ে কিন্তু রয়েছে এখানে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু এটি করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের যে আপনারা যেমনটি দেখছেন যে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করছেন। এই মুহূর্তে বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু আপনি একটু সাইডে আসেন না, কেন কথা বুঝতেছেন না বারবার? সাইডে আসেন, সাইডে আসেন, সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ করছেন বিমান বাহিনীর প্রধান, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোয়াটসঅ্যাপে আমি আপনার নক দিছি, ডিউটি ম্যানেজার আপনার। ভাই হাতটা ভিতরে নেন, আপনারা ফোন ভিতরে নেন, নাম্বারটা বুঝতেছেন না? মেনশন করে দিচ্ছি, বারবার ক্যামেরার সামনে আপনারা মেনশন করে দিচ্ছেন, ঠিক আছে? ওকে ওকে ওকে। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন এবারকেয়ার হাসপাতালে বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু প্রবেশ করছেন। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে সেনা প্রধান তিনি এসেছিলেন, তিনি চলে গিয়েছেন এবং এখন নৌ প্রধান এবং বিমান বাহিনী প্রধান তারা কিন্তু এই মুহূর্তে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ করছেন। চলে গেছে এখন কি আসছে? এই যে স্যার রাস্তাটা ক্লিয়ার করেন স্যার, এই যে স্যার রাস্তা ক্লিয়ার করেন, এই যে স্যার রাস্তাটা ক্লিয়ার করবেন না স্যার। আমার সবই আছে। এবারকেয়ার হাসপাতাল জুড়ে চারিদিকেই নিরাপত্তার বলয়ে ঘিরে আছে। আপনারা যেমনটি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ বেগম জিয়া এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, সেটিকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারকেয়ার হাসপাতালের চারপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এখানে বিভিন্ন বাহিনীর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেছি যারা এখানে সার্বক্ষণিক আছেন এবং সেই সাথে চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখলেন একটু আগেই যে সেনা প্রধান তিনি কিন্তু চলে গিয়েছেন এবং সেই সাথে ভেতরে নৌ প্রধান এবং সেই সাথে বিমান বাহিনী প্রধান তারা কিন্তু প্রবেশ করেছেন। এই যে স্যার রাস্তাটা ক্লিয়ার করেন স্যার, এই যে স্যার রাস্তা ক্লিয়ার আছে। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে নৌবাহিনীর যারা রয়েছে তারা এখানে আছে এবং নৌবাহিনী প্রধান তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেতে দিবে না কেন? যেতে দিবে। দর্শক এই মুহূর্তে এবারকেয়ার হাসপাতালে নৌবাহিনী প্রধান তিনি এসেছিলেন এবং তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি মিডিয়া এর জন্য বলছি। আমরা যেমনটি দেখেছি যে প্রথমেই সেনাপ্রধান তিনি প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে নৌপ্রধান, সেই সাথে যেমনটি দেখছেন যে বিমান বাহিনী প্রধান তিনিও কিন্তু যিনি রয়েছেন তিনিও ভিতরে গিয়েছেন। এই মুহূর্তে নৌবাহিনীর আমরা দেখছি যে একটি গাড়ি এখান থেকে বেরিয়ে গেল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নৌবাহিনী প্রধান তিনি ইতিমধ্যে বেগম জিয়ার এখান থেকে নৌবাহিনী প্রধান তিনি এখান থেকে বেরিয়ে যাবেন।
তিন বাহিনীর প্রধান আসছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়া, কিন্তু আমরা যতটুকু জেনেছি তিনি লাইফ সাপোর্টে রয়েছেন, কিন্তু চিকিৎসা তার মেডিসিন নিচ্ছে এমন কথা কিন্তু জানিয়েছিলেন। আমরা দেখেছি এভারকেয়ার হসপিটালে আমরা AMZ যে জাহিদ হোসেন রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে নৌবাহিনী প্রধান তিনি কিন্তু এখন বের হচ্ছেন এবং এখানে কিন্তু 3টি বাহিনীর প্রধান তারা এসেছিলেন এই মুহূর্তে। সেই তাদের মানে নৌবাহিনী প্রধান তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, তিনি এখানে এসেছিলেন এবং নৌবাহিনীর এবং বিমান বাহিনীর 3 বাহিনীর প্রধান কিন্তু আমরা দেখছি যে দর্শক এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন নৌবাহিনী প্রধান। এর আগে কিন্তু আমরা দেখেছি সেনা প্রধান তিনিও এসেছিলেন, তিনিও এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ভিতরে রয়েছে বিমান বাহিনী প্রধান, তারা ঠিক একটু আগেই কিন্তু প্রবেশ করেছে। গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দেখেছি সকালে তার যে চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি মেডিসিন নিতে পারছেন। আমরা দেখেছি চীনের যে চিকিৎসক, চীনা যে চিকিৎসক তারাও কিন্তু এসছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তারা এখানে রয়েছেন, কথা বলছেন। ঠিক 3টি বাহিনী প্রধান তারা এসেছিলেন বেগম জিয়ার খোঁজ খবর নিতে এবং ইতিমধ্যেও আমরা দেখেছি যে 3টি বাহিনীর মধ্য 2টি বাহিনী প্রধান তারা কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বিমান বাহিনী যারা সদস্য তাদেরকে আমরা লক্ষ্য করছি এবং বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু ভিতরে রয়েছেন এবং তিনি একটু পরেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন। সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বেগম জিয়া এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আজকে কিন্তু চীন থেকে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং আগামীকাল কিন্তু আরও চিকিৎসক আসবে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সকাল থেকেই কিন্তু নিরাপত্তার চাদরে চারিদিকে ছেয়ে আছে, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সেদিকে লক্ষ্য করেই কিন্তু এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে এবং সেই সাথে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু এই পুলিশের ব্যারিকেড থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে এই এভারকেয়ার হাসপাতালের যেই রাস্তা ছিল, মূল ফটক ছিল, তার সামনে চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাপোলো যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের বিঘ্নতা যেন না ঘটে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান উপদেষ্টাও আসবেন খালেদা জিয়াকে দেখতে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে